সুবিশাল কাপ্তাই হ্রদ, সুউচ্চ পাহাড় আর সবুজে ঘেরা জনপদ। পার্বত্য জেলা রাঙামাটি। সবুজ পাহাড়ের বুক চিরে নীরবে বয়ে যাওয়া কর্ণফুলীর জলরাশিতে প্রতিফলিত হয় আকাশের নীল ছায়া। এমন পরিবেশ পর্যটকদের প্রশান্তি দিলেও স্থানীয় মানুষের আতঙ্ক পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী, যার মধ্যে সক্রিয় জেএসএস মূল ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ। এসব সশস্ত্র সংগঠনের কর্মকাণ্ডে তটস্থ থাকে সাধারণ মানুষ। এসব সশস্ত্র গোষ্ঠীর কাছে অনেকটাই সহজলভ্য নানা ধরনের মারণাস্ত্র। এসব ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে থাকে AK-22, AK-47, M16, গ্রেনেড, রামদা, দেশীয় বন্দুক, দেশীয় পিস্তল, ম্যাগজিন, এমআর রাইফেল, কার্তুজ সহ আরও নানা ধরনের অস্ত্র। এসব অস্ত্র কোথা থেকে আসে, কিভাবে এসব সন্ত্রাসীদের হাতে পৌঁছাচ্ছে, গহীন জঙ্গলে কিভাবে তারা পাচ্ছে এত অস্ত্র? জানা গেছে ভারত ও মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে আসে ভারী অস্ত্রশস্ত্র। আগে বেশিরভাগ অস্ত্র মিয়ানমার থেকে এলেও কঠোর নজরদারির কারণে এখন ভারত থেকেই অস্ত্র আসে বেশি। পাহাড়ের প্রতিটি ভাজে ভাজে রহস্য, আতঙ্ক এবং সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঠিকানা গড়ে উঠেছে। পাহাড়ের দুর্গম গিরিপথকে নিরাপদ ঠিকানা বানিয়ে নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা রাঙামাটিতে অস্ত্র নিয়ে আসছে প্রতিনিয়ত। এসব অস্ত্র টাকার বিনিময়ে আবার বিভিন্ন গ্রুপের কাছে পৌঁছে যাচ্ছে। জানা গেছে সীমান্তের 4টি নিরাপদ রুট ব্যবহার করে সন্ত্রাসীরা রাঙামাটিতে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। রুটগুলো হল মিয়ানমার থেকে ভারতের মিজোরাম সীমান্ত পার হয়ে বান্দরবানের থানচি, লুলংছড়ি, চাকপতি ঘাট, বসন্তপাড়া হয়ে রাঙামাটি শহর, বান্দরবান সদর থেকে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া, কাপ্তাই উপজেলার রাইখালি বাজার, বড়ইছড়ি হয়ে কাউখালী উপজেলা, মিয়ানমার থেকে ভারতের মিজোরাম হয়ে রাঙামাটির বরকল উপজেলার শুকনাচারি, তালুকদারপাড়া, বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলি হয়ে বাঘাইছড়ি সদর। এছাড়াও মিয়ানমার থেকে মিজোরামের পুকজিং, মানপাড়া সীমান্ত পেরিয়ে বাঘাইছড়ির পর্যটন নগরী সাজেক লঙ্কর পয়েন্টে অস্ত্র পৌঁছানো হচ্ছে। অস্ত্র ব্যবসায়ীরা এসব অস্ত্র কিনে এনে পাহাড়ের বিভিন্ন গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপদের কাছে চড়া দামে বিক্রি করছে। শুধু তাই নয়, এসব অবৈধ অস্ত্র সমতলের সন্ত্রাসীরা কিনে নিয়ে যাচ্ছে। পাহাড়ের সন্ত্রাসীরা এসব অস্ত্র দিয়ে চাঁদাবাজি, খুন, গুম এবং নিজেদের আধিপত্য বিস্তার বজায় রাখতে প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সাথে এসব সন্ত্রাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে প্রতিনিয়ত। পার্বত্য চট্টগ্রামে অস্ত্র সরবরাহে প্রায় 35 থেকে 40টি গ্রুপ জড়িয়ে আছে বলে জানায় গোয়েন্দা সংস্থা। শুধু মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতি মাসে 10 থেকে 20টি অস্ত্রের চোরাচালান প্রবেশ করে তাদের। প্রতি বছর আনুমানিক 150 থেকে 400টি অস্ত্র পাচার হয় সীমান্ত দিয়ে। সবচেয়ে বেশি আসে AK-47, AK-22, M16, গ্রেনেড ইত্যাদি। প্রতি অস্ত্র 2 থেকে 5 লাখ টাকা হিসেবে বছরে প্রায় 30 থেকে 70 কোটি টাকার অস্ত্র চোরাচালান হয়। 2020 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী 90টি আগ্নেয়াস্ত্র, 624 রাউন্ড গুলি ও 429 জনকে গ্রেফতার করে। শুধু তাই নয়, ভারতীয় পুলিশ এবছর ইউপিডিএফ ও মিয়ানমার ভিত্তিক গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত একাধিক অস্ত্রের চালান জব্দ করেছে। শুধু পাহাড়ের সীমান্তই নয়, নদী এবং হ্রদ থাকায় নজরদারি অত্যন্ত জটিল। এরপরও দায়িত্বশীলতার সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।